সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা ইকরাম হকলর গেস্তনে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা ইতিমধ্যে শুনছেন। আল্লাহ শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহর মায়ার বন্দা হজরত উলামা ইকরাম হকলরে নেক হায়াত দরাজ করুকা, আর আমরা হতভাগা হকলরে নেক আমল করার তৌফিক দেখা হোকা, আমিন। আমার ভাই হল গভীর রাইত হয়ে গেছে, বেশি লম্বা চূড়া মাথার সুযোগ নাই। আপনারাও দীর্ঘক্ষণ ধরিয়া বয়ান হুনরা। আল্লাহ তৌফিক দিলে বড় আশা করছি পবিত্র কালামে প্রার্থনে 2 টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াতে করিমা গুলার সামনে রাখিয়া সংক্ষিপ্ত 2-4টা কথা হওয়ার ইচ্ছা রাখি। আল্লাহ এগুলো আমরা হইবার তৌফিক দিতা, আর আমার বাইন্তরে আল্লাহ বুঝার তৌফিক দিতা। আমি আপনারা প্রত্যেকে মিলিয়া বাস্তব জীবনে কিছুটা হইল নেক আমল করিয়া দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক আমরা দান করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র শাবান মাস শেষের দিকে আগত মাহে রমজানুল মুবারক আমরা হাতছানি দিয়া ডাকের। আমরা বড় খুশ নসিবওয়ালা মানুষ, বড় ভাগ্যবান মানুষ। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, শাবান নবীর মাস, ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস। বড় করে হোক সুবহানাল্লাহ। রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহর মায়ার বান্দাবান্দি নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিবার লাগি যত ধরনের সুবিধা পাইলে একটা মানুষ মাফ পাইব, সব সুবিধা আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মদিরে দান করে লাইছে। আমার মাথা নাইন বুঝার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতা। সম্মানিত হাজিরিন, রোজা মাস আমরা লাগে খালি রোজা আসিল না, কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মদি ইমানদার হলরে দিয়া আল্লাহ ঘোষণা করছে, যেমনি ভাবে তোমাতানরে আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি, ঠিক তেমনি ভাবে আগর নবীর উম্মত হলরেও আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি। সম্মানিত হাজিরিন, রোজা মাস উম্মতে মুহাম্মদির লাগি বড় মুবারকপূর্ণ এক মাস। রোজা মাস উম্মতে মুহাম্মদির লাগি জান্নাত যাওয়ার সুবর্ণ সুযোগের মাস। সুবহানাল্লাহ। আবার ছোট্ট বন্ধু বই যাও, ভাই বই যাও, সময় কম, মাত বেশি। আমার আশা করি আপনারা আমার মাত বুঝিয়া থাকলে একটু জবাব দিবা চান। রোজা মাস এমন এক মাস যে মাস একটা গুনাহগার মানুষ সারা জীবনের গুনারে মাফ করাইয়া আল্লাহর বান্দা জান্নাত যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ। দূরে হোক সুবহানাল্লাহ। আশা করি হোক রোজা মাসটা আমরা লাগি আল্লাহর পক্ষ থেকে দয়া লইয়া আইছে, না আল্লাহর পক্ষ থেকে গজব লইয়া আইছে? রোজা মাসে আমরা লাগি নিয়ামত লইয়া আর না গজব লইয়া আর? রোজা মাস পাইয়া আমরা খুশি না বেজার? জি খুশি। কেউ যদি প্রশ্ন করে 12 মাসের মাঝে কোন মাস সবচেয়ে সম্মানী, আপনি জবাব দিবা পবিত্র রমজানুল মুবারক রোজা মাস হইল সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করে রোজা মাসের মাঝে কোন রাতটা সবচেয়ে সম্মানী, রোজা মাসের 30 দিনের মাঝে সবচেয়ে সম্মানী রাত কোনটা, বলে লাইলাতুল কদর তথা শবে কদরটা হইল সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। আর এই শবে কদর কেবল রোজা মাসের মাঝে সম্মানী না, সারা বছরের মাঝে শ্রেষ্ঠ রাত। জুড়ে হোক সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে রোজা মাস এত দামি হইল শবে কদরের কারণে, শবে কদর কেনে দামি? আমার কথা যাইতে যেহেতু আমার ভাই ইঙ্গিত দিচ্ছেন আপনি আমারে মাথার লাগে। রোজা মাসটা সম্মানী হয়েছে 12 মাসের মাঝে। রোজা মাস সম্মানী হয়েছে শবে কদরের ওসিলায়,
আর শবে কদর সম্মানীয় হইছে পবিত্র কুরআন শরীফের ওসিলায়। বড় করি হোক সুবহানাল্লাহ। শবে কদর সম্মানীয় হইছে কি তার লাগে? মাত্র কুরআন শরীফের ওসিলায়। অর্থাৎ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কুরআন মজিদ লইয়া নবীজির খিদমতে তশরিফ আনছেন। জুরে কই সুবহানাল্লাহ। এই কারণে আমরা বুঝিয়া নিতে পারি কুরআন নাজিল হওয়ার কারণে শবে কদর দামি, শবে কদরের কারণে রোজা মাস দামি, রোজা মাস 12 মাসের সর্দার। জুরে হোক সুবহানাল্লাহ। এলে আমরা মূল গুড়ার যাইমু। 12 মাসের মাঝে রোজা মাস, রোজা মাসের মাঝে শবে কদর, শবে কদরের কারণে হইল কুরআন শরীফ না কিতা চাব। তাইলে আমরা ভাইলাম কুরআন শরীফের উসিলায় রোজা মাস বা শবে কদর দামি হইছে না কিতা। এই কুরআন কিতা? কুরআন হইল আল্লাহর কালাম। দয়া করে হোক কুরআন কিতা? কালামুল্লাহ, আল্লাহ পাকের কালামে পাক, কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কালাম। কুরআন শরীফ, কুরআন মাজিদ, পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাইছিলা লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আখিরিহা, এই আয়াতে প্রমাণ করে আল্লাহ চাইছিলা কুরআন শরীফ রে পাহাড়ে নাজিল করবা, চাইছিলা সমুদ্রত নাজিল করবা, সমুদ্র গছিছে না, পাহাড়ে গছিছে না, সমুদ্র বরদাস্ত করতে পারতো না, পাহাড়ে বরদাস্ত করতে পারতো না। পাহাড়ে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তোমার পবিত্র কালাম আমারে দিও না, আমি পাথরের পাহাড়, তুমি আল্লাহর পবিত্র কালাম রে জানতাম পারতাম না, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইমু। ও মাওলা, তোমার এই পবিত্র কালামের মর্যাদা আমার দ্বারা সহ্য করা সম্ভব হইতো না। যেহেতু খেল কালাম রে সমঝিছে না, পরওয়ারদিগারে আলমে, পরওয়ারদিগারে আলমে আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সৃষ্টি জগতের প্রধান অতিথি, রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনার মাঝে আমার আল্লাহ একাধারে 23 বছরে পবিত্র কালামে পাকরে আল্লাহ নাজিল করছে। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। এটা আমার নবী হইলা সাহেবে কুরআন। দয়া করে হোক আমার নবী কিতা? সাহেবে কুরআন, পবিত্র কালামে পাক আল্লাহর কালাম। কিন্তু এই আল্লাহর কালাম পাইছি আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ কইনা। এই কালামুল্লাহ শরীফ পাইছি কার ওসিলায়? জোরে হোক কার ওসিলায়? এতে আমি আব্দুল্লাহ আদর কথা নাই, হাফিজুল হাদিস আল্লামা ইমাম কস্তলানী রহমতুল্লাহ আলাইহির কথা হইল এ জগতের মানুষ পবিত্র কালাম নাজিল হয় যদি শবে কদরের রাইতে তো দামি হইছে, তাইলে জেন কালামে পাকর সাহেব জানরে আল্লাহ সাহেবে কুরআন করিয়া দুনিয়ায় পাঠাইছেন। এই নবী যে রাত দুনিয়ায় পাইছিলা, এই রাতকুর দাম বেশি না কম? আল্লাহর ওলিয়ে তান কিতাব কইন এই রাতকুর দাম শবে কদরের চেয়ে আরো বেশি। শোনা ভাই বড় করে হোক সুবহানাল্লাহ। আর এখান তো আমি সুজা বুঝমু বাবা, নবীজি যদি দুনিয়ায় না আইতা, একটু আগে আমার হুজুরে অত্যন্ত সুন্দর করিয়া আলিপুরি সাহেব হুজুরে গুরুত্বপূর্ণ বয়ান দিয়া গেছেন। আল্লাহর বন্দায় নবীর শানের উপরে মাতিছেন, আমি অন্য খাইয়া খাইয়া শুনছি কিছু। আপনারা হোক নবীর শানও মাতিছেন আর বাসাও। আমার নবীজি খেয়ে আসলা বলে আমার নবীজি আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোত্তম মর্যাদাশীল মানুষ আসলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবী মানুষ, একটা কথা মনে থাকে জানো, নবী কিদা? আল্লাহ আসছে হোক নবী কিদা? অন্য কোন জায়গায় গেছিলাম, হবিগঞ্জের অন্য কোন জায়গায় এক ভাই গজল গান, নবী যদি মানুষ হতেন যেমনি গজল গাইছে, আমি কইলাম বাবা তো আমি যার কইছি না, নবী যদি মানুষ হইতাতে কিতা করলে হনে? নবী মানুষ নাই, সারা পেন্ডালে মানুষ অবাক হয়ে গেছেন যে হুজুরে একটাই না। আমি আপনি বিশ্বাস করি নবী কিতা? আমরা তো ইমান হইল হতার উপরে ওয়াহদাহু লা শারীকা লাহু কইয়া ও ছোটবেলা কলমা শাহাদাত পড়ছে, এর বাদে কিতা কইছে? ওয়া আশহাদু আন্না, কই না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মাশাআল্লাহ জুরে হোক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলু। সুবহানাল্লাহ।
আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহর বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে তো আমি বিশ্বাস করি আমার নবী আল্লাহর বান্দা। দয়া করে মাতই না খানে আমার নবী কিটা বান্দা। যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা মাতই না খানে যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা পারেন না। যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা পারেন না। আর আল্লাহ হইলা মাহবুদ, বান্দা হইলা আব্দ। আল্লাহ হইলা খালিক, বান্দা হইলা মাখলুক। সুবহানাল্লাহ। আল্লাহ হইলা সৃষ্টিকর্তা আর নবী হইলা বা বান্দা হইলা আল্লাহর সৃষ্টি। ঠিক না রে বাসা? এর দ্বারা নবীর লোক আল্লাহর লগে নবীর তুলনা চলে না। আল্লাহ 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 হিসাবে যে আল্লাহর লগে কেউ তুলনা চলে না, ঠিক নবীরে মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি জগত আমার নবীর লগেও কেউ তুলনা চলে। বড় করে হোক তুলনা চলে। দুনিয়ার কোন সাধারণ মানুষ তো দূরের কথা ভাই, এমনকি কোন নবী রাসূল হলেও আমার নবীর লগে তুলনা চলে না। আশা করি কথা পরিষ্কার হয়ে গেছে। আমরা নবী মানুষ, তবে আব্দুল্লাহ আদম মানুষ, চেয়ারম্যান সাহেব মানুষ, মেম্বার সাহেব মানুষ, মৌলানা সাহেব মানুষ, এমপি সাহেব মানুষ, মন্ত্রী সাহেব মানুষ, নবীও মানুষ, 100 মান মানুষ। মাথুই না কেন কোনো আড়ুয়া ছাড়া ইকান কইতো না, দেখো বুকা অজ্ঞ কইব। কারণ আব্দুল্লাহ আদর এক মান আছে, মেম্বার সাহেবের এক মান আছে, মেম্বার সাহেবের আব্দুল্লাহ আদর এক মান আছে, ইমাম সাহেবের মৌলানা সাহেবের আর এক মান আছে, মৌলানা সাহেবের এক মানের কৌটা আছে, অলি আল্লাহ আর এক মান আছে। এরার মান আর আমরা মান সমান নেই। মাথুই না রে বাসাও। অলি আল্লাহর মানের এক কৌটা আছে, এরার উপরে সাহাবি ওগুলোর মানের কৌটা আছে, সাহাবি ওগুলোর মানের কৌটা আছে, এরার উপরে নবী ওগুলোর মান আছে, নবী ওগুলোর মানের এক কৌটা আছে, এরার উপরে রসুল ওগুলোর মান আছে, রসুল ওগুলোর মানের কৌটা যেন গ্যাস শেষ সন্তনে আপনার আমার নবীর সম্মান শুরু। শোনা ভাই নজুরে হইতে হইব সুবহানাল্লাহ। আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে। নবী মানুষ, তবে নবী আব্দুল্লাহ আব্দুল্লাহ খান আর এনলা খান মানুষ নয়। এখানে বলে ও আব্দুহু ওয়া রাসূল, আব্দুহু ওয়া রাসূল, এন বান্দা ও আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কইনা আব্দুল্লাহ বান্দা কিন্তু রাসূল নি। মাতই না করে আব্দুল্লাহ বান্দাও না, আব্দুল্লাহ বেন্দা। বেন্দা গালিয়াই বাবা বলি বেটা তেরা তেরা মাতে আল্লাহ যারা খাড়া হয়েছেন এরা সারা জীবন আল্লাহ খাড়া রাখিও। তে আই বই যা শোনা ভাই ভাই না বইছে আইছে আইছে ও ভাই হাসা করি বাবা আব্দুল্লাহ আদ বন্দা, আপনিও বন্দা, শাহজালাল সাহেব বন্দা, সব বন্দা এক সমান নেই। যেইন আল্লাহর বন্দে গিয়ে করেন তারে কয় বন্দা। এখন আমার লাগান মুল্লা বেটা বলতে নামাজ পড়ি না, আমি বন্দাই না বেন্দা, ও আমি দুয়ার বেন্দা উবার বুঝাইনি। আর নবীও বন্দা আমিও বন্দা সমান নি। জি না, মনে থাকে জান নবীর তুলনা কেউ নাই। জুড়ে কথা নবীর তুলনা হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন, নবী গো আপনি জেলা চাইছিলাম মনে হয় আল্লাহ আপনারে আল্লাহ সৃষ্টি করছে। বড় হোক সুবহানাল্লাহ। এতে আমরা প্রায় সময় করি না নি গজলের মাঝে, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার, খুদার পরে গো হাবিব খুদার। সুবহানাল্লাহ। কইনা আল্লাহর পরে হাবিব হিসাবে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হইলা আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবী হইলা হাবিবুল্লাহ। দয়া করে আমার নবী কিনা হাবিবুল্লাহ। আর কোন পয়গম্বর হাবিবুল্লাহ আসলানি এর দাম মনে রাখুন, জানো নবীর তুলনা কেউ নাই। নবীর তুলনা একমাত্র নবী। একমাত্র নবী কি লাভ বলে নবীর মর্যাদা কত খান বলে আল্লাহর বাদে সৃষ্টি সব তার উপরে। আল্লাহ ছাড়া সৃষ্টির সব তার উপরে আল্লাহ নবীর মর্যাদার বাড়াইছে। জুড়ে এখন সুবহানাল্লাহ।
আশা করি মনে থাকো কথা খান। আর ওই নবীর উপরে আল্লাহ 104 খান কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন মজিদ দান করছে। আচ্ছা না ইবা সাহেব, ওই নবীর উপরে আল্লাহ কুরআন শরীফ নাজিল করছে। এটা মনে থাকে জানো, নবী যে রাত দুনিয়ায় আইছেন এই রাতকুর দাম বেশি। ও ভাইয়া, নবী যদি দুনিয়ায় আইতা না আজকে আল্লাহ ওয়াজও বইলা মাতোয়া সাহেব, নবী যদি দুনিয়ায় আইতা না আপনি আমি আইলাম মনে, নবী যদি দুনিয়ায় আইতা নাই মাটি হইল নে, ইয়া আসমান জমিন হইল নে, নবী যদি দুনিয়ায় আইতা না কুরআন পাইলাও নে, মাথই না, নবী নাই কিচ্ছু নাই। নবীর খাতিরে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম কুরআন কিতাব মক্কা মদিনা সবটা নবীর উসিলা। জুরে হোক সুবহানাল্লাহ। এটা নবী অতুলনীয়। জুরে হোক নবী কিটা অতুলনীয়, নবীর কোনো তুলনা চলে না। আজকে তো নবীর উম্মত বাড়ি গেছে বাংলাদেশ, একগুলো নবীর উম্মতে মিছিল দিরা না, পাকিস্তানি বেটির বারে নবী বানাইছে না নিখতায়, ওগুন্তর উম্মত তো বাক্কা বার হয়েছে। ইটা যে সুন্দর ওয়াজ করে, হায় হায় আমি কই পাগল হইছে তুই, পানির মোড়া তুলে দিব মাতুই না। আমি শুনছি আমার ভাই আলিপুরি হুজুরে বড় সুন্দর করে কইছেন, আমার নবীরে আল্লাহ বিশেষ 5টা মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছে। এর মাঝে একটা হইল অন্যান্য নবী হল আসলা গোত্র বিশিষ্ট, গোত্রভিত্তিক, গোষ্ঠীভিত্তিক, এরিয়া ভিত্তিক। আমার নবীর লাগি গোত্র এরিয়া কিচ্ছু আসিল না। আমার নবীর দিনের দাওয়াত পূর্বতনে পশ্চিম, উত্তরতনে দক্ষিণ, নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত। শোনা ভাই এনে বড় করি সুবহানাল্লাহ। আমার নবীর দিনের দায়িত্ব নবীতনে শুরু করি আমার নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। কোনো গোষ্ঠী গোত্র আর কোনো জাত বর্ণ নাই, সবল লাগি আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছেন। জুরে হোক সুবহানাল্লাহ। যে নবী শানওয়ালা, ই নবীর উপরে আল্লাহ যে কিতাব দিলা, নিশ্চয়ই কিতাবটাও শানওয়ালা কিতাব। মাথা না আনে বাসাও। আব্দুল্লাহ দে কোনো বই লেখলে ই বইয়ের যে মর্যাদা থাকবো, আল্লাহর ওলি ফুলতলি সাহেবের বইয়ের মর্যাদা আমি আব্দুল্লাহ খান 1 লাখ বেটার লেখলে হি মর্যাদার বই লিখতাম পারবো মাথা না গেলে। তাইলে বোঝা গেল আল্লাহর বান্দা জেলা মর্যাদাশীল, তার দ্বারা যেখান আল্লাহ দেন ইকানো মর্যাদাশীল। ঠিক না ঠিক না আমার ভাই? পবিত্র কালামে পাক কুরআন শরীফ এমন একটা কালাম, যে কালাম রে আল্লাহ উম্মতে মুহাম্মদির লাগি নিয়ামত এবং রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। কুরআন শরীফ উম্মতে মুহাম্মদির লাগি কিতাব হকা নিয়ামত এবং বড় হকা নিয়ামত এবং রহমত। কুরআন শরীফ সব জাতির লাগি রহমত নাই। ওনা আলিমগল আছেন জিকা কুরআন শরীফ কেবলমাত্র মুমিনের লাগি রহমত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল জিনা আলামিন না ভাইসা বাবিচা বলতা আলে জিকা কামলা ওলা জিকা কাম মুমিনিন। আলামিন হই গেলে তো আমভাবে সবল লাগি হই গেল। কুরআন শরীফ আল্লাহ কইন আমি নাজিল করছি শিফা বানাইয়া, রহমত বানাইয়া, শুধুমাত্র মুমিন হল লাগে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আমার নবী হইল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন সৃষ্টি জগতের প্রতিপালক। আবার ও আল্লাহ কইরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি আল্লাহ কইয়া আমি যত জায়গার আলামিনের রব, অর্থাৎ আমি আল্লাহ যতটা সৃষ্টি করছি সবটার প্রতিপালক আমি আল্লাহ। আর আমার সৃষ্টির সব কিছুর লাগে আমার নবী রহমাতুল লিল আলামিন। জুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু কুরআন শরীফ কার লাগি রহমত? মুমিনের লাগি। জবান খুলিয়া হোক কুরআন শরীফ কার লাগি রহমত? মুমিনের লাগি। বিধর্মী হলে কুরআন পড়েনি? পড়ে। জিনা কইবা কেন পড়ে? বিধর্মী হলে কুরআন পড়ে, কিন্তু তার কুরআন পড়ার কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দা পায়। ওই যে মোবাইল বার হয়েছে, কম্পিউটার বার হয়েছে, বিমান বার হয়েছে, ইটা সারা তারা কুরআন শরীফ তনে রিচার্জ করিয়া সানিয়া তারা কুরআন শরীফ রে আতাইয়া ইটা বার করছে। সুবহানাল্লাহ কইনা। কিন্তু তার ইমান নাই, তার কুরআন পড়ায় কোনো ফায়দা আছে না। মাথই না করে ও বুঝন জানো।
কুরআন শরীফ মুমিনের লাগি রহমত। আর যে মুমিনে কুরআন শরীফ রে কদর জানি করব, এই মুমিনের লাগি আল্লাহ দুনিয়া আখিরাতে অপুরন্ত নিয়ামতের ভান্ডার খুলিয়া দিলেন। শোনা ভাই নজরে হইতে হবে সুবহানাল্লাহ। কুরআন শরীফ মুমিনের লাগি রহমত, কুরআন শরীফ মুমিনের লাগি নিয়ামত। আর যে মুমিনে কুরআন শরীফ রে লগ ধরাই, যে মুমিনে কুরআন শরীফ রে মহব্বত করব, যে মুমিন কুরআন শরীফের লগ ধরি লাইব, যে মুমিন কুরআন শরীফ শুনি লাইব, যে মুমিনে কুরআন শরীফের মহব্বত করি লাইব, যে মুমিন কুরআন শরীফের কিনারা লই লিব, আল্লাহ তার দুনিয়া আখিরাতের সব পত্রে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। মুমিন ছাড়া কেউরে ফায়দা দিত না। মাতকান বুঝুন যান, মুমিনে কুরআন শরীফের লগ ধরব, মুমিনের ফায়দা আছে। বিধর্মীয় কুরআন শরীফ পড়লে একক করে 10 নেকি না, নেকির গন্ধও থাকতো না। আর মুমিনে কুরআন শরীফের একাত্তর পড়লে 10 নেকি, আর রোজা মাসে একাত্তর পড়লে 70 নেকি। জোরে কইতে হইবে সুবহানাল্লাহ। কেন বলে একটা কারণ আছে, সিজনাল ফলর আলাদা এক মর্যাদা থাকে। মাতই না মানে বাসাও, সিজনাল ফলর এক মজা আছে না আলাদা, সিজনাল ফলর দামও আলাদা। ঠিক তেমনি ভাবে কুরআন শরীফের সিজন হইল রোজা মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কইল আমি রোজা মাসে কুরআন শরীফ নাজিল করছি। না ভাই সুবহানাল্লাহ জুড়ে কইতেইব। আমি আল্লাহ কুরআন শরীফ নাজিল করছি কোন মাসে? ও আমি শুরুতে কইয়া আইছি কুরআন শরীফ নাজিল হইছে পয়লা কোন রাত? সবে কদর রাইতানি। আর হৌ রাত কুর কারণে ই মাস দামি। তে বুঝা গেল কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কোন মাসে? রোজা মাসে। জুড়ে হুকাম পড়েন 11 মাস, তে এক কতমে 10 কতমর সওয়াব। আর রোজা মাসে এক কতম পড়বা, একেবারে নিচর ক্লাস হইল 70 কতমর সওয়াব। দুনিয়ার সবচেয়ে ব্যতিক্রম ধর্মী ইবাদত হইল কুরআন শরীফ। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। নবীজি ফরমায়েন দুনিয়ার সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। মাত বুঝেননি? কুরআন শরীফের তিলাওয়াত এমন এক ইবাদত, এই তিলাওয়াত যে করে, এই ইবাদত যে করে, খালি হে সওয়াবের ভাগীদার হয় না। আব্দুল্লাহ আদে নামাজ পড়লে আপনার সওয়াব হইতো না, আব্দুল্লাহ আদে হজ করলে আপনার সওয়াব হইতো না, আব্দুল্লাহ আদে যাকাত দিলে আপনার সওয়াব হইতো না, আব্দুল্লাহ আদে কুরবানি করলে আপনার সওয়াব হইতো না। কিন্তু আব্দুল্লাহ আদে যদি অন্য এক আয়াত তিলাওয়াত করে, আব্দুল্লাহ আদে যদি এক রুকু তিলাওয়াত করে, যত মুমিন মুসলমানে খান বাতাইয়া দিলর খান দিয়া শুনবো, তিলাওয়াত করনেওয়ালার যত খান সওয়াব, তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। শোনা ভাই নজরে কইতে হবে সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল কি দা কুরআন শরীফের তিলাওয়াত আলাদা না আলাদা নাই? নবীজি ফরমায়েন 4 গুণ মানুষ কুরআন শরীফের উসিলা কিয়ামতের ময়দানে জান্নাতি বনব। কয় গুণ মানুষ? বাটি বাটি ওরে রিশা কক্কা কয় গুণ মানুষ? 4 গুণ। 1 নম্বরে কুরআন শরীফের উস্তাদ, 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র, 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা, 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা। আশা করি বুঝা গেছে কথা। কুরআন শরীফের উস্তাদ হইতে পারেন, শিক্ষক হইতে পারেন, আল্লাহ আপনারে তৌফিক দেখ, আপনি কুরআন শরীফের উস্তাদ বনিয়া কুরআন শরীফের আমলে বাস্তব জীবনে লগ ধরাইয়া সঠিক পথে চলিয়া যাইবা। কিয়ামতের ময়দানে জান্নাতি আল্লাহর কাফেলাত আহলে কুরআনের লগে আল্লাহ আপনারে জান্নাতি বানাই। সুবহানাল্লাহ। কুরআন শরীফের ছাত্র বনতে পারেন, ও আমল করিয়া যাইতে পারেন, কিয়ামতের ময়দানে আহলে কুরআনের লগে জান্নাতি হইবা। কুরআন শরীফ শুননেওয়ালা বনতে পারেন, লেহুনতাম কিলা ও যেন রোজা মাস আর তেরাবিন নামাজ পড়বানি মাত্তা নাই পড়তানি কয় রেখা না বা জুড়ে হকা হয় রেখা হাত তুলিয়া হকা হয় রেখা জুড়ে হকা হয় রেখা আল্লাহ যারা তুটেন না তুমি দেখিও হয় রেখা জুড়ে হকা হয় রেখা যদি নয়া কোনো গিয়া টেকা তুইয়া বলে শুনা হত নু আমরা তুলা উড়া তিতা দেখাইস না, তুই তোর তোর রেসা গাঙ্গে দিগিয়া ফলিয়া মর রে বাবা। আমরা বালা গাঁও দরবার খান লাগাইস না। আর যদি তোর 8 টাকা পড়ার ইচ্ছা করে বাবা, তোর লগে আমার দরবারও দরকার নাই, মাইরেরও দরকার নাই, তুই হো করো খাতারে থাকিস বাবা, তোর 8 টাকা তোর কাড়ু আমার ইয়া তুই তোর হতে মাথো আই ঠিক না ঠিক না। ইয়ার বাদেও যদি কোনো কে বেজাল করতে হয় তে আল্লাহ দিলে মনে রাখুন জানো গড়ছি যে লাতান গো দাওলা ঠিক না ঠিক না। যে আমার বালা বান চাইতো মাইল লাগাইব এই করে সার দিলাইতাম নি
মনে তারা জানো ফুয়ার তনে বাপরে আলাদা করবো, বাপ তনে ফুয়া আলাদা করবো, কয়েকদিন বাদে গরো কুটলা কুটলি করবে, ঠিক নেই? এটা আমরা তেরাবি কয় রাখাত পড়ি, কয় রাখাত পড়তাম। ই জমিনের হক্কানি আলিম হল, আল্লাহর মকবুল বান্দা হল, ওলি আল্লাহ হল, দেশে বিদেশে বিশেষ করে আমরা বাংলাদেশের এই সিলেটর জমিনও নাই, সারা পৃথিবীর হক্কানি আলিম হল 20 রাকাত। বাংলাদেশে আমরা এই সিলেটর জমিনও কৌমি হক্কা ফুলতলি হক্কা যত আহলে হক বা উলামায়ে আহলে হক হল যারাও আইছেন সব 20 রাকাত শোনা ভাই লুজুরে কো ঠিক না ঠিক না? কোনদিন তেরাবির 20 টাকা লইয়া বেতনা হইছে নি? হইছে নি বা? এখন যখন যাইয়া নয়া ঠিকাদারি করবা ইগুন ধরে খুব বালাওয়ালি খাবাইয়া বিদা করতায়, একটু বালাওয়ালি বুঝাইয়া দিন জানো। যদি বুঝে না তে চাচা কিলোর উপরে ঔষধ নাই, দুনিয়াত গোল্লার উপরে আর কোনো ঔষধ নাই রে ভাই, ইগু বড় বালা ঔষধ, সব বুঝ চাড়ি যায় চাচা শুভ আরম্ভ, ঠিক নি না ঠিক না? আমরা তার লগে দরবার করতাম না, তবে যদি কোনো কি আমার ফ্যামিলিতে আমার পঞ্চায়েত আইয়া বেজার লাগাইতো যায় তাইলে এগুলো ঠিক করিয়া দেবার দরকার, ঠিক আছে? মনে থাকা জানো তেরাবি কয় রাখাত? 20 টাকা তো পয়লা দিন আর 2 দিন আর 3 দিন গিয়া শরীক হইয়া ইত্যায় না সারা রোজা মাস পড়তাম? ভাই তেরাবি কয় দিন পড়তাম? আমরা দেশে কত জাতর রোজাদার, এ পয়লা কুর 3টা লাস্টর 3টা মাঝখান ইমাম সাহেবের ঠিকাদারি দিয়াই মেসাব তুমি চালাই আল্লাহর আল্লাহ দেখো এবার 27 রমজান কত বড় বৈঠল চিন্তা ইলা আসইনি না নাই ভাই মাতই না রে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা নামাজ খান যাইও শোনাবাই আই তেরাবির নামাজ খান পড়িও। নবীজি কইছেন দিন সিয়াম রাত্রে কিয়াম, দিন সিয়াম রাত্রে কিয়াম, সুজা কত হইল দিন রোজা আর রাত নামাজ এমন ভাবে কাটাইতাম। আমরা দেশে তো 20 টাকা তো রানই যাইবা ভাই, মক্কা মদিনার যারা গেছেন এরা কইতে পারবা মক্কা মদিনার 20 টাকাত বাদেও আরো রাইত তারা 10 টাকাত নামাজ পড়ে। আমি গুলাম রে আল্লাহ কয়েকবার টাকার সুযোগ দিছে রোজা মাস, যতবার আমি থাকছি ততবার আমি শরীক করেছি। সালাতুল লাইল কইয়া তারা রাত্রিকালীন নামাজ একটা পড়েন, তেরাবির 20 বাদে আরো 10 টাকাত, হি 10 টাকা তো 3 বার তিলাওয়াত করেন ডেইলি। মাত বুঝরানি পয়লা কুর 20 টাকা তো একবার আর হি 10 টাকা তো 10 টাকা তো 3 বার। আল্লাহ তো তার কণ্ঠ দিছে ভাই, মক্কা মদিনার খতিব সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর আল্লাহর কণ্ঠ মাশাআল্লাহ, একদিকে কণ্ঠ অন্যদিকে দুনিয়ার বালা মাইক মাতই না যেটুকু আওয়াজ বার হয়ে জানে কয় খালি তিলাওয়াত শুনবার সুবহানাল্লাহ কইনা লাখ লাখ মানুষের চকুর পানি বালাইয়া কান্দে। হিতানো মাছ যদি আমরা দেশে লাগাও হাজম চাকরি যাই বুঝিস মাতই না এটা যে গুনতে 10 টাকা তার 11 টাকা তার 8 টাকা লিয়া চক্কর দিরা বলে শোনা বুঝ তুই নাই রে খাতু বালা, তবে আমরা পঞ্চায়েত বেড়াখান লাগাইছি, ঠিক আছে রে বাবাই? আর লগে আমার মায়ের ঘোরার দরকার নাই, আমরা 20 টাকা তো আছি 20 টাকা তো তাকমো ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ইমাম সাহেব বা হাবিব সাহেব 20 টাকা তেরাবি পড়তে গিয়া 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করবা, আশা করি হক্কা চাই নেই 30 পারার লগে আপনি আমি নামাজে শরীক কইলে শুনমুনি না শুনতাম না? দয়া করি হক্কা শুনমুনি নমাজের হালতে 30 পারার তিলাওয়াত শুনবা। ইমাম সাহেবের যদি 70 খতমের সওয়াব আল্লাহ আপনারও 70টা খতমের সওয়াবের ভাগীদার। ইমাম সাহেবের যদি 700 খতমের সওয়াব হয় আল্লাহ আপনারও 700 খতমের সওয়াব দান করবে, অর্থাৎ বন্দার মর্যাদা মান আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আশা করি কোরআন বুঝা গেছে। তাইলে রোজা মাস হইল কোরআন নাজিলের মাস, শোনার সুযোগ আছে নি না নাই? 1 নম্বরে কোরআন শরীফের উস্তাদ হইতা, শিক্ষক ওইটা পারেন না, কিতা হইতা? ছাত্র হইতা, বলে ছাত্র হইতাম পারতাম না, বলে তো কিতা হইতা? কোরআন শরীফ শুননেওয়ালা হইতাম। আপনারা এলাকার দারুল কিরাত আছেন মাশাআল্লাহ, দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট পবিত্র কোরআন শরীফের খিদমতের সেন্টার আছে নি বাঁচাবো? আল্লাহ আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার রোজাত মাজার শরীফ আল্লাহ কোটি 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 গুণ সওয়াব আল্লাহ পৌঁছাই দিতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিয়ে যে বাগান তুইয়া গেছে, প্রতি বছর 10-15 লাখ মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে দারুল কিরাতের উসিলায়।
দেশে বিদেশে প্রায় 3-4,000 দারুল কিরাতর সেন্টার। যদি 2-3,000 দারুল কিরাতর সেন্টার হয়, প্রত্যেকটা সেন্টার নর্মালে 300-400 ছাত্র হইলে হিসাব করক্কা কত লাখ মানুষের পবিত্র রমজান শরীফ আল্লাহর ওলির খিদমত শরীক করে। খালি আমরা কুরআন শরীফ গিয়া খোল পড়তাম আর পড়াইতাম, জি না। আপনার মহল্লাত কুরআন শরীফের খিদমত দারুল কিরাত থাকে। আমার অনুরোধ আপনার গেছে, আল্লাহর ওয়াস্তে সারাদিন ঘুমাইয়া জোহরের নামাজে গিয়া আপনি জমাত শরীক হক্কা। আর জমাত শরীক বাদে নমাজ বাদে প্রত্যেক দারুল কিরাতর সেন্টারের রুটিনও আছে। জোহরের নামাজ পড়িয়া খতমে খাজেগান আছে, মাথই না ভাই, খতমে খাজেগান আছে না নাই? খতমে খাজেগান আছে বাদে কিছু নসিহতর ওয়াজ নসিহতর আর আধা ঘন্টার রুটিন আছে। আল্লাহর রাস্তে মুরব্বী হলার হাজরিয়া কইয়ার জোহরের নামাজও শরীক হইবা, খতমে খাজেগানও শরীক হইবা, ও সিরতর বয়ানও শরীক হইবা। আর কারি সাহেবরে কইবা বলে বা আমরা পঞ্চায়েতের 2-4-5 মুরব্বী আমরা ডেইলি জোহরের নামাজ বাদে আইমু রেবা, জোহরের নামাজও আইমু। আপনারা আমরা অন্ততপক্ষে একটা সূরা ডেইলি তিলাওয়াত করিয়া শুনাইবা আর একটা সূরা আমরার গেস্তনে সবক নিবা। তো ওইব কিতা আপনারাও ছাত্র বনি গেলা আর লগইয়া এমন ভাবে শুদ্ধ করলা সূরা কেরাত গুণ আপনার সারা জীবনের নমাজটাও শুদ্ধ হয়েছে। আশা করি আমরা কথা না ইনশাআল্লাহ কথা ইনশাআল্লাহ। যে যুবক পাইয়েন বেকার আছেন, আপনারা গেছে আমার অনুরোধ, রোজা মাসে দারুল কিরাত গিয়া কিছু সময় কাটাই যান। স্কুল মাদ্রাসার ভাইয়েন তোরে কইয়ার যদি স্কুল বন্ধ হয় সে তো আলহামদুলিল্লাহ, বন্ধ না হইলে ওই 20-22 দিনের লাগি ইচ্ছা করি বন্ধ করিলি ভাই যাও গিবে ইবা 20 দিনে আর 22 দিনে আমার যদি ভোলা সারা জানতে আর ধাক্কা দিবেন। ওই যেন করোনা খালো অটো হাস করলা কত বেটা ইন্দা ইকে কিরাত পড়া দিছি আতইলা গেল ইগু বুঝিল অটো হাস অন যেগু বাল্লা ইগে ফস্তাইতে ফস্তাইতে মরি যাক। আর আব্দুল্লাহ আদল আনবে দুরুস যেগু ইগে খালি আতর তালিতে রাখর মাগনা 2 ইঞ্চি মারিচ্ছিস মাথরা ইয়ার এই না যে 2 বছর যাইতে পারলো করোনার নাম লইয়া তে দারুল কিরাতরি 20-22 দিনের দুনিয়ায় যাইব কিনি আমার আল্লাহ দিলে আরো বেশি বরকত হইব। ঠিক না ঠিক না? হ্যাঁ ছাত্র বন্ধু হল আমার মা বই নগলের কইয়ার স্কুলের ছাত্র ছাত্রী যারা আছেন দয়া করি মা বই নগল যারা ফ্রি আছেন অন্তত দারুল কিরাতে 1-2 ঘন্টা গিয়া দেন যান, দেখবেন এর বদলা দুনিয়ায় তো পাইবা আখেরাত তো পাইবা। খুব আমিন। কুরআন শরীফের 1 নম্বর শিক্ষক, 2 নম্বর ছাত্র, 3 নম্বর কুরআন শরীফ শুননেওয়ালা হইতাম। আমরা চাইলে ইনশাআল্লাহ কুরআন শরীফ শুননেওয়ালা থাকতাম পারতাম নাই? মাত্তা নাই আতা নানি কত ইনশাআল্লাহ। আপনার বাড়ির যদি দারুল কিরাতের একজন উস্তাদরে লজিং দেন, আপনার বাড়ির যদি একটা ছাত্ররও লজিং দেন, অথবা আপনি যদি ডেইলি সকালে গিয়া অথবা জোরের বাদে গিয়া আসরের টাইমে গিয়া দারুল কিরাতের খান্দাত গিয়া কোনো আনো বইয়া কিছু তিলাওয়াত করেন হুনইন, তবুও তো আপনি কুরআন শরীফ শুননেওয়ালার কৌটাত আছে। মাথই না সাহেব এই সুযোগ আছে না নাই? ও সময় খান খাটাইবা তো ওইব কিতাব বলে নবীজি ফরমাইছেন 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল, 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করেনেওয়ালা। না বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ। 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করেনেওয়ালা। কুরআন শরীফ মহব্বত কিলা করতে হয়? কুরআন শরীফে বুকুর লগে লইয়া খালি মায়া দিলে মহব্বত বলে জি না। কুরআন শরীফে আমি দিল তনে মহব্বত তো করমুই, পাশাপাশি তিলাওয়াত করা জানলে আমি তিলাওয়াত করব। আমার বাচ্চাইন ধরে আমি কুরআন শরীফের প্রতি আগ্রহী করব, আমার পরিবারের মানুষের কুরআন শরীফের প্রতি আগ্রহী করব। মা বই নগলরে কইয়ার আমার যুবক ভাইয়েন ধরে কইয়ার যারা কুরআন শরীফ পড়া জানই আপনারা দয়া করি পয়লা রোজাতনে নিয়ত করলিতা আমি যেভাবেই হোক ইফতার তনে শুরু করিয়া বাদর ইফতার পর্যন্ত সারা দিনে রাইতে আমি মাত্র এক পারা তিলাওয়াত করব। 30 রোজায় অন্তত পক্ষে 30 পারা আমি এক কদম কুরআন শরীফ পড়ব। সম্ভব নেই সাহেব, কষ্ট হয়ে জীবন 5 ওয়াক্ত নামাজের বাদে মাত্র 3 রুকু তিলাওয়াত করুক। সাধারণত জিকাক আলিমুল আমারে 3 রুকু করি বা 4 রুকু তিলাওয়াত করলে 4 রুকু লাগে না, বেশিরভাগ 3 রুকু 3.5 রুকু তিলাওয়াত করলে প্রতি নামাজের বাদে 3 তনে 3.5 রুকু তিলাওয়াত করলে আপনি ডেইলি 15 তনে 18 রুকু পড়ি লইবা। আর ডেইলি 15 তনে 18 রুকু পড়লে 1 পারা তিলাওয়াত হয়ে যাইব। আর 1 পারা তিলাওয়াত যদি হয়ে যায় সহজে 1 মাসে আপনার খতম পুরো হইতে আর কোনো অসুবিধা হইতো না।
বলে যে মুরব্বী হলে ওরা জানেন না কিতা করতা আপনি রুটিনও হারাক কোয়া ডেইলি আপনি 5 ওয়াক্ত নামাজের বাদে অন্তত 3 বার কুলহু আল্লাহ কয়বার কুলহু আল্লাহ সম্ভব হইলে বেশি নিচে হইলে 3 বার কুলহু আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বাদে 3 বার কুলহু আল্লাহ আপনার আমলনামাত একবার কুল 3 বার কুলহু আল্লাহ এক খতম কুরআন শরীফের সওয়াব সুবহানাল্লাহ হোকা তাইলে 5 ওয়াক্ত নামাজের বাদে 5 খতম কুরআন শরীফের সওয়াব ডেইলি কমসে কম 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ ডেইলি নিতান্ত একেবারে গরিব যে আছেন এই না আপনি কাম করবা কুলাউড়া বাজারত গিয়া যে কোনো দোকান চলে 5 টাকা শিখি আছে না নিসাব মাত্র নাই 10 টাকা অথবা 5 টাকা শিখি অথবা 10 টাকা নোট মাত্র 150 টাকার 5 টাকা শিখি আপনি 30 দিনের লাগি 150 টাকা আলাদা এক ফটো রাখবা নিয়ত থাকতো আমি ডেইলি রোজা রাখি আমি 5 টাকা এক গরিবের হাতে আমি আল্লাহর ওয়াস্তে তুলিয়া দিতাম দুনিয়া যাইব কি তো এটা মনে করেন আর না রোজা তো এমনি বিড়িয়ার সিগারেটে আর চাই তো নাকি সদস্য তার যায় না ডেইলি 10 টাকা আমি রোজা রাখিয়া 10 টাকা বা 5 টাকা আমি আল্লাহর ওয়াস্তে পাঠিতাম কষ্টই জীবন যাব আন্দা মনে রাখেন জানো আপনি ইচ্ছা করলে সম্ভব একলগে 150 টাকা ইলে জানো কসকসি করতে পারে বলে তার বাবা একলগে খাম নাই 5 টাকা করি আমি ডেইলি দিন নিয়ে আপনার রুটিনে থাকে জানো ডেইলি আপনি অন্তত পক্ষে রোজা রাখিয়া বেশি না পারলে আমি যদি আর নফল করতাম পারিও না তে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের যে সুন্নত নফল আছে ওগুনটা আমি আদায় করতাম আমার মাতখান জানি না বুঝরা কি বুঝরান জোহরের সুন্নত আছে মনে হইল কা 6 রাকাত এই 6 রাকাত তো আমরা 12 মাইয়া পড়ি অন্তত পক্ষে নফল 2 রাকাত যে 2 রাকাত আমরা পড়ি না রোজা মাসে আমি 2 রাকাত নফল ছাড়তাম না মাতকা লইব কিতা বলে অন্য মাসে নফল পড়লে নফলের সওয়াব আর রোজা মাসে রোজা রাখিয়া একজন মানুষে নফল পড়লে ফরজের সওয়াব আল্লাহ দান করে আশা করি মনে থাকবো এর বাদে আপনি রুটিনও আর রাখবা যে ডেইলি আমি নিতান্ত একজন মানুষের আমার ইফতারও শরীক করতাম কয়জন মানুষ শোনা ভাই কয়জন আপনি আমি আমার বাড়িতে একজন মানুষের আমি ইফতারও শরীক করতাম অথবা আমি যাচ্ছিয়া আর একজনের বাড়িতে ইফতারও শরীক হইতাম বলে কেনে বলে আমার নিয়ত সুন্দর করিয়া আমি আরেকজনের বাড়িতে ইফতারও শরীক হইম অর্থাৎ আমার নবীজির কথা অনুযায়ী যে রোজা রাখলো আর যে ইফতার করাইলো দুইজনরে আল্লাহ সমান সওয়াব দান করে তাইলে বুঝা গেল আমি আমার এক বাইরে আমি নেকির শরীক করার সুযোগ আছে না নাই আমি চেষ্টা করতাম আমার বাড়িতে কেউ ইফতার করাইতাম না হয় আমি কেউ বাড়িতে গিয়ে ইফতার করতাম যদি কেউ বাড়িতে যাইতে আপনার লজ্জা লাগে আপনি একজনরে ইফতার করাইবা নিয়ত থাকলে হইব আপনি ডেইলি মেহমান ভাইতা কই আপনি ইফতার রেডি করিয়া ইফতারের 10-15 মিনিট আগে আপনার প্রতিবেশী ডাইনে দি 40 ঘর বামে দি 40 ঘর সামনে দি 40 ঘর পিছনে 40 ঘর প্রতিবেশী 40 ঘরের ভিতরে ডেইলি অন্তত একজন মুসলমানের ঘর একজন মুরব্বী দেখিয়া আপনি ইফতার পাঠাইবা কষ্ট হয়ে জীবন আনি বেশি মাথই না আনে চাব আপনি দিলের মাঝে আনতা যে আমি এমন ভাবে এই মাস্টারে আমি খাটাইতাম যাহাতে আমার রব্বুল আলামিন আমার এই রোজা মাসের ভিতরে আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করিয়া আমার জান্নাতি হিসাবে কবুল করিলেন।